রাধে রাধে বন্ধুরা। তো আবার অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর সকালবেলা, আর খুবই মিস করছিলাম ভিডিও আসছিল না বলে। তো আজকের নতুন একটা পদ্ধতিতে মাছ ধরবো, কারণ এর আগে এরকম পদ্ধতিতে আমি কোনোদিন মাছ ধরিনি। ঠিক আছে, তো প্রথমে এটা চারা বানিয়ে নেব, কারণ ওটা চারা বানালে নাকি খুবই তাড়াতাড়ি মাছ ধরা যায়। ঠিক আছে, তো আমি প্রফেশনাল নই, তাও আমি এটা চেষ্টা করব। ঠিক আছে, তো পুকুরে যেহেতু কোনো অসুবিধা হবে না আমার মনে হচ্ছে, তাই জন্য আবার কিছুটা আটা নিয়ে ওটাকে টোপ হিসাবে ব্যবহার করব। হ্যাঁ, তো যাতে মাছগুলো তাড়াতাড়ি চলে আসে আর আমি তাড়াতাড়ি ধরতে পারি। ঠিক আছে, তো সমস্ত কিছু মাখিয়ে নেওয়ার পরে, তো এই দেখো কী অবস্থা হয়ে গেছে। এটা মাখিয়ে নিয়েছি, তো এরপর ওটাতে ওই গাঁথিয়ে ফেলবো আর কি, মানে এই কাঁটাতে গাঁথিয়ে ফেলবো, ফেললেই মাছগুলো আসবে। তো আমি ফেলে দিলাম, ঠিক আছে, পুকুরের মধ্যে ফেলে দিলাম বলতে ওইটাকে যেই জায়গায় ওই চারা ফেলেছিলাম ওই জায়গায় নির্দিষ্টভাবে একদম ফেলানো। ঠিক আছে, কিন্তু তাও তাও মাছ ধরছিল না। তার জন্য আমি আবার একটা নতুন চাল চাললাম। ঠিক আছে, তো সারাদিন এইভাবে চলে যাচ্ছিল এবং কোনো মাছই পড়ছিল না, তাই জন্য আমি মাছ ধরা বন্ধ করলাম। এবং আবার দেখতে পাচ্ছি এটা বিকেল হয়ে গেছে। ঠিক আছে, বিকেলবেলা, তার জন্য আমি নতুন আবার চারা ফেলিয়ে, সেটাকে দেখানোর সময় ছিল না, তো নতুন চারা ফেলিয়ে যখন ফেললাম বড়শিটা, তখন দেখলাম যে মাছ পড়ছে। ঠিক আছে, এই দেখতেই পাচ্ছ প্রথম টোপেই একদম একটা মাছ পড়লো, আবার এটা দ্বিতীয় টোপে পড়েছে। ঠিক আছে, দ্বিতীয় টোপেই আবার পড়লো মাছটা, হেবি সুন্দর লাগছিল আমার। হ্যাঁ, আর কি বলবো, যখন মাছগুলো পড়ে না হেবি সুন্দর লাগে। ঠিক আছে, আর ওর যে এরকম যে দৃশ্যগুলো আসে, তো ওগুলো হেবি সুন্দর লাগে। আর এই প্রথমবার কিন্তু শুধুই আটা ছিল। ঠিক আছে, ওর সঙ্গে কোনো মিক্সড ছিল না, কোনো রকমের কোনো কিছুই মিক্সড ছিল না। ঠিক আছে, তো শুধু আটা দিয়ে আজকে ধরছি। তো এটা হচ্ছে শুধু আটা নিনজা টেকনিক, আর এটা ছিল সবচেয়ে বড় মাছ। ঠিক আছে, যার কারণে এটাকে ওই জালগুড়ি দিয়ে, মানে এটা জালের মতো দেখতে, তার জন্য এটাকে আমাদের জালগুড়ি বলা হয়। তো এটা দিয়ে আমি তুলেছিলাম, না হলে কিন্তু আমার যে বড়শি ছিল ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, তো এটা বড় মাছ ছিল, আমি যে ধরছিলাম সবচেয়ে বড় মাছ ছিল এটা, তাই জন্য এটাকে আমি নিয়ে নেবো, আর বাদ বাকি ছোটো ছোটো মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো এই মাছটা দেখতে পাচ্ছ আবার একটা মাছ পড়লো, এটা আবার একটা মাছ পড়েছিল। তো যার ফলে কি বলবো, আর হেভি সুন্দর লাগছিল। আর লাস্টের দিকে, লাস্টে নয়, এটা লাস্টের আগের ছিল এই মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা আমাদের এখানে কই মাছ বলা হয়। এটা দেখতে পাচ্ছ এত বড় আর এত পুরনো হয়ে গেছে, যার ফলে এটা হলুদ হয়ে গেছে। হ্যাঁ, আর এই মাছটার সাইজটা তোমরা বুঝতে পারবে। এই দেখো মাছটার সাইজটা দেখো কত বড় ওই মাছটা পড়েছে। আমাদের পুকুরে অনেক বড় বড় মাছ আছে, আর এটাই ছিল লাস্টের মাছ, আর যেটা আমি ছোট বলে ছেড়ে দিলাম। হ্যাঁ, আর ধরবো না, কারণ অনেক বিকেল হয়ে গেছে, 5টা বেশি হয়ে গেছে। এবং যদি এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটাকে লাইক করতে পারো, অবশ্যই করতে পারো।